স্টেজ ভরা উলামায়ে কিরাম শুনে দেখেন, নবী পাক বলেছেন একমাত্র নামাজ এই কবর আযাব থেকে নাজাত দেয়। এই কবর আযাব যদি দৃঢ় বিশ্বাস হয় তাহলে জীবনে নামাজ ছাড়তে পারতে না। কিয়ামতের ময়দানে ডান হাতে যারা আমল নামা পারে, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যারে আল্লাহ ডান হাতে আমল নামা দেবে তার হিসাব সহজ হবে অথবা তারে বিনা হিসাবে পার করে দেবে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আর যারে বাম হাতে আমল নামা দেবে সে বলবে আমার যদি ইয়া ওয়াইলাতা লাম উতা কিতাবিয়া, আমারে যদি আমল নামা না দেয়া হতো। খেয়াল হবে না, খেয়াল হচ্ছেন? হাসরের মাঠে আমল নামা বিতরণ হবে, যারা ডান হাতে পাবেন তারা বিনা হিসেবে জান্নাতি। মরণ ছাড়া আর কোনটার পর তোমার বিশ্বাস নাই না, বুঝতেছেন না? আমার মনে হয় বুঝতেছেন। মরণ ছাড়া আর কোনটার পর দৃঢ় বিশ্বাস নেই, 100% চ্যালেঞ্জ করে বলতে পারি। হ্যাঁ ভাই, কবর আযাব হবে, কবর আযাব আছে, দৃঢ় বিশ্বাস কার কার? কালি কালি মিথ্যে মিথ্যে হাত উঠেছে। কবর আযাব, কবর আযাব কি? কবরে নিয়ে আপনাকে খাটে শোয়াইয়া সকালবেলা প্রত্যেকদিন 3 বেলা আপনাকে জান্নাতের খানা খাওয়াবে, পোলাও বিরিয়ানি দেবে, ঘি মাখন দেবে, এর নাম কবর আযাব না? তে ট্যাংরা ভাঙ্গি ফেলাই দেবে বাড়ইয়া গুরজু দিয়া, মাজার আইলবা চাইল খুলি ফেলাই দেবে বাড়ইয়া, কতক্ষণ? কবরে জাহান্নামের দরজা খুলে দেবে, শোলা মেরে আগুন যাবে, এর নাম কবর আযাব। এই কবর আযাব আপনি কি মনে করেন? যদি এর প্রতি আপনার দৃঢ় বিশ্বাস থাকে তাহলে এই কবর আযাব থেকে বাঁচার যে তাবিজ কবজ তা নিতে হবে না? এই কবর আযাবের থেকে বাঁচার তাবিজের নাম হলো, হুজুর বলেন, মান হাফাযা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল ইরফানহু যিকুল আইশ ওয়া আযাবুল কবর। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দেয়। এক পুরস্কার দুনিয়ায় অভাব থাকবে না, 2 নম্বর পুরস্কারই হলো কবর আযাব মাফ। এই কবর আযাব থেকে বাঁচার জন্য আর কোনো তাবিজ আর তদবির আর কোনো চিকিৎসা নাই, কোনো জাদু মন্তর নাই, একমাত্র নামাজ ছাড়া কবর আযাব থেকে বাঁচার উপায় নাই। যদি কবর আযাবের পর তোমার দৃঢ় বিশ্বাস থাকতো তাহলে মুসলমান জীবনে কোনোদিন নামাজ ছাড়তে পারতে না। তাহলে তুমি যে হাত উঠলে পাইকারি দরে বেনামাজি কয়জন? তোমরা একেবারে তাজা মিথ্যে কথা হাত উঠাইছো। আমি আর চোখে আঙ্গুল দিয়ে ধরাই দিছি, ঠিক না? যারা নামাজ পড়ো না তারা কবর আযাব বিশ্বাস করো না, খোদার কসম কবর আযাব বিশ্বাস করো না, তাই তোমরা নামাজ পড়ো না। কবর আযাব থেকে বাঁচার আর কোনো বিকল্প তাবিজ নাই। স্টেজ ভরা উলামায়ে কিরাম শুনে দেখেন, নবী পাক বলেছেন একমাত্র নামাজ এই কবর আযাব থেকে নাজাত দেয়। এই কবর আযাব যদি দৃঢ় বিশ্বাস হয় তাহলে জীবনে নামাজ ছাড়তে পারতে না। কিয়ামতের ময়দানে ডান হাতে যারা আমল নামা পারে, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যারে আল্লাহ ডান হাতে আমল নামা দেবে তার হিসাব সহজ হবে অথবা তারে বিনা হিসাবে পার করে দেবে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আর যারে বাম হাতে আমল নামা দেবে সে বলবে আমার যদি ইয়া ওয়াইলাতা লাম উতা কিতাবিয়া, আমারে যদি আমল নামা না দেয়া হতো। খেয়াল হবে না, খেয়াল হচ্ছেন? হাসরের মাঠে আমল নামা বিতরণ হবে, যারা ডান হাতে পাবেন তারা বিনা হিসেবে জান্নাতি, যারা বাম হাতে পাবেন তারা বিনা হিসাবে জান্নাতি, বিনা হিসাবে জাহান্নামী। এই কিয়ামতের মাঠে আমল নামা বিতরণ হবে, এটা বিশ্বাস হয়? কোন হাতে নিতে চান? কোন হাতে? এটা কি দৃঢ় বিশ্বাস? তাহলে এই ডান হাতে আমল নামা পাইতে হলে নবী পাক বলেন নামাজের 5 পুরস্কারের 3 নম্বর পুরস্কার হলো নামাজি ব্যক্তিকেই একমাত্র ডান হাতে আমল নামা দেবে, আর কেউ ডান হাতে আমল নামা দেবে না। কাজেই যদি ডান হাতে আমল নামার পর দৃঢ় বিশ্বাস থাকে জীবনে কোনোদিন নামাজ ছাড়তে পারবা না। নামাজ ছাড়া অন্য আমল দিয়ে ডান হাতে আমল নামা পাবা না। কাজেই বিশ্বাস যারা নামাজ পড়ো না তোমাদের এই আমল নামার প্রতি দৃঢ় বিশ্বাস নাই। যতই গল্প মারার হাত 2 খান উঠো দিয়ে 4 হাত পাও যদি চিতে উসইরে ফেলো তবুও বোঝা যাবে তুমি মিথ্যেবাদী, তুমি দৃঢ় বিশ্বাস আমল নামার প্রতি নাই, ঠিক না? এরপরে পুলসিরাত পার হয়ে গেল, উপার জান্নাত। জান্নাত কোন জায়গা? না না না, পুলসিরাত পার হয়ে উপার বেসতে ঢাকা কি আমাকে পদ্মা সেতুর ইপার না উপার? ইপার বড় বড় কটা দালান দিয়ে ওই ঘুরতেছেন আর কাছে সংসদ ভবন কো
ওই যে আর্মিনে কটা বড় দালান বানাইছে না, ও মনে হচ্ছে যে ঢাকা চলিয়েছে। পুলসিরাত পার না বন্ধু, ঢাকা না। জান্নাত পাইতে হলে পুলসিরাত পার হওয়া লাগবে, এর প্রতি বিশ্বাস আছে? আছে? দৃঢ় না নরমাল? ও দৃঢ় কে? হুজুর বলেন এই পুলসিরাত পার হওয়া ছাড়া জান্নাত পাবা না। এই কথার পর যদি দৃঢ় বিশ্বাস থাকে, এই পুলসিরাত পার হওয়ার জন্য একমাত্র তাবিজের নাম হলো খামসু সালাওয়াত। 5 ওয়াক্ত নামাজ পড়বে যে ব্যক্তি, তার 4 নম্বর পুরস্কার হলো ওয়ায়ামুরু আলা সিরাতে কাল বারক, বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হইয়া যাবা। পড়েন একবার, আলিফ লাম মিম। 3টে অক্ষর পড়েছেন, 3টে অক্ষরের ভিতরে 9টা অক্ষর হয়ে গেছে। আলিফ লিখতে গেলে আলিফ জবর আ, লাম জের লি, ফা দুই পেশ নুন, আলিফুন। আলিফ লিখতে 3টে অক্ষর লাগে, লাম লিখতে 3টে অক্ষর লাগে, লাম আলিফ জবর লা, মিম দুই পেশ নুন, লামুন। মিম লিখতে 3 হরফ, মিম ইয়াজের মি, মিম দুই পেশ নুন, মিমুন। এই আলিফ লাম মিম 3টে অক্ষর লিখলে 3টে অক্ষরের ভিতরে 9টা অক্ষর আসে। আর আমার নবী বলেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে কোরআনে কারীম থেকে একটা হরফ পড়ে, আল্লাহ পাক তাকে 10টা নেকি দান করে। কন্না সুবহানাল্লাহ। এই আলিফ লাম মিম 3টে হরফ পড়লেই 90টা নেকি পান। আমাদের দেশে একদল বার হইছে মুফাসসিরে কুদাল। মুফাসসিরে কুরআন না, কুদাল। এরা কয়, আমাদের তার ভিতরে আমাকে এই তবলিগের এক মুরব্বী সাদ সাহেব, উনিও ওই দলে চলে গেছে। কি বুঝে বুঝতে পারলাম না। উনিও কয় কোরআন শরীফের তর্জমা না বুঝে পড়লে নেকি হবে না। যেই লোক বলে কোরআন শরীফের তর্জমা না পড়লে, না বুঝে পড়লে নেকি হবে না, ওই লোক কি সত্য বলেছেন না মিথ্যা বলেছেন? তাহলে বলেন আলিফ লাম মিমের তর্জমা বলেন। আর যদি বলেন যে না এর কোনো তর্জমা নাই, ওর কোনো তর্জমা নাই, যদি তাই না হয় তাহলে বলেন যে আলিফ লাম মিম পড়লে নেকি হবে না, তা বলেন। না তা তো বলতে পারবো না। তাহলে বলেন কত নেকি হবে? কমপক্ষে 30 নেকি, আর বাড়াই দিলে আল্লাহ তাআলা 90 নেকি হবে। আলিফ লাম মিমের কোনো অর্থ নাই, তা পড়লে 90 নেকি হবে। আর আপনি বলেন যে তর্জমা না পড়লে, না বুঝে পড়লে নেকি হবে না। তাহলে আপনি সত্য বলেছেন না মিথ্যা বলেছেন? অবশ্যই মিথ্যা বলেছেন। ঠিক কি ঠিক না? কোরআনে কারীম এমন কিতাব, যদি এই কথা বলে দেয় যে তর্জমা না বুঝে পড়লে নাকি হবে না, তাহলে সাধারণ পাবলিক যারা কোনো মতে কোরআন শরীফ পড়তে পারে, তারা তিলাওয়াত সম্পূর্ণ ছেড়ে দেবে। তর্জমা বোঝাও সম্ভব না, বুড়োকালে তর্জমা শেখাও সম্ভব না। এত কষ্ট করে এক খতম কোরআন শরীফ পড়ি, তাতে যদি নেকি নয়, তা পড়িয়ে কি লাভ হবে? আল্লাহর নবী বলেন, সাধারণ পাবলিক যদি এক খতম কোরআন পড়ে, লাহু আজরান, তাকে আল্লাহ তাআলা 2 খতম কোরআন শরীফ পড়ার নেকি দেয়। আলেমরা যদি পড়ে এক খতমে একটা বিল্ডিং পায়, আপনারা সাধারণ পাবলিকরা পড়ে এক খতম পড়লে 2টা বিল্ডিং পাবেন, 6236 তলা। বলবেন সুবহানাল্লাহ। একজন পাবলিক এক খতম পড়লে 2 খতমের নেকি পায়, আর হাফেজ সাহেব পড়লে 1 খতমের নেকি পায়। আল্লাহ এই জায়গা আমাকে ঠকাইছে, জোড়া ঠকানো। হাফেজরা পড়লে 1 খতমের নেকি, পাবলিকই বললে লাহু আজরান। মিশকাত শরীফ, বুখারী সব হাদিসে আছে, ফাজাইলে কোরআনের মধ্যে দেখবেন। আল্লাহ 2 খতমের নেকি ফেরেশতাদেরকে আল্লাহ বলে, এই খালেক মোল্লারে 2 খতমের নেকি দাও, আর হাফেজ আব্দুর রহমানের 1 খতমের নেকি দাও। ফেরেশতাদেরকে আল্লাহ এই সামনের পর 5 শিলটা রিকিয়ে দেয়। কয় যে 5 শিলটি না, হাফেজ সাহেব পড়ছে এক খতম, কোন জায়গা গামছে, ওর কোন জায়গা গামছে। ওই 1 ঘন্টায় 3 পারা পড়ছে, আর খালেক মোল্লা 3 ঘন্টায় 1 পারা পড়ছে। ঠিক না? আর ভর্তি টুপি বেচছে, জামা বেচছে, পায়জামা বেচছে, জাঙ্গি বেচছে, সব ভিজে গেছে ভর্তি গায়ে দিয়ে। পড়ার কারণে 1 খতমের নেকি, আর গামার কারণে আর 1 খতমের নেকি। তর্জমা লাগবে না। জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে সন্দেহ আছে। যুবক বলো সন্দেহ আছে। মুখের কথা বলবা না, অন্তর থেকে বলো সন্দেহ আছে নাকি? কোরআনের ভিতরে কোনো জায়গা সন্দেহ নাই। আল্লাহ চ্যালেঞ্জ করে বলেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যেই কিতাব নাজিল করেছি, তোমার যদি ওর মধ্যে ন্যূনতম সন্দেহ থাকে, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, তাহলে এর মধ্যে 114টা সূরা আছে, এর ভিতরে সবচেয়ে ছোট্ট সূরার মতো একটা সূরা তুমি বানায় দেখাও, একটা ছোট্ট সূরার মতো সূরা তুমি বানায় দেখাও। আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বলেন, কুল্লাইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যাহিরা। সারা দুনিয়ায় যত মানুষ আছে, সমস্ত মানুষের মধ্যে সবচাইতে বড় শিক্ষিত আর পণ্ডিত জ্ঞানী যেই লোকটা, এই 800 কোটি মানুষকে যদি সবাই যে সেই পরিমাণ জ্ঞানী আর শিক্ষিত বানাই দেওয়া হয়, আর সবাইকে যদি একটা গবেষণাগারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, আর বলা হয় সকলের সম্মিলিত চেষ্টা, কথা কি বুঝতেছেন?
সারা দুনিয়ায় বর্তমানে 800 কোটি মানুষ, এর ভিতরে সবচেয়ে বড় বিজ্ঞানী শিক্ষিত যেই লোকটা, ওই রকম যদি 800 কোটি মানুষকে শিক্ষিত আর জ্ঞানী বিজ্ঞানী বানায় দেওয়া হয়, আর সব মানুষকে যদি একটা গবেষণাগারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে সকলে হাজার হাজার বছর চেষ্টা করেও একটা কোরআন শরীফের মতো কোরআন শরীফ রচনা করতে পারবে না। আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন, সুবহানাল্লাহ। কাজী ওর মধ্যে আমার সন্দেহ করার কোনো দরকার নাই। এই জায়গাটা সম্পূর্ণ আজকে নেকির কারখানা। কিসের কারখানা? কতক্ষণ কিসের? এই জায়গা আপনারা কেউ বিড়ি দেবে, সিগারেট দেবে, বসা অবস্থায় চা পান দেবে? কিছু দেবে না। আসছি একমাত্র কিসের জন্য? নেকির জন্য। আল্লাহকে সন্তুষ্ট করে কিছু নেকি নিয়ে যাবো, ঠিক তো? আর যে যে কায়দায় পারেন নেকি কামাই করবেন। হুজুর বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। চালাক আর জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে নিজে দিনদার বানায় আর চালাকি কৌশল করে নেকি কামাই করে। যেভাবে পারি বেশি নেকি কামাই করব। আমরা এখানে আসছি নেকি কামাই করার জন্য। যে যেভাবে পারি বেশি কামাই করব। রাজি আছেন ইনশাআল্লাহ? সামনে যদি একটু ফাঁকা জায়গা থাকে, আগায় বসলে 10 বছরে দেখাবেন নেকি কামাই করতে পারবেন। যদি বসে থাকেন যে না আমি অত চালাকি করব না, তাহলে সেটা আপনার ব্যাপার। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। চালাক জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে নিজে দিনদার বানায়, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মরণের পরের জন্য প্রস্তুতি নেয় আমল কইরা, ওই লোকটা অরিজিনাল চালাক। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা। আর হুজুর বলেন, কম বক্ত পোড়া কপালে হতভাগ্য। কথার পাকে পাকে কথা শুনে নেই, সময় কম কামাই বেশি। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আর কম বক্ত পোড়া কপাল হতভাগ্য বুকা ওই ব্যক্তি যে মনে যা চাই তাই করে। মনে চায় দূরে বসে থাকবো, তাই করে। মনে চায় দাঁড়ায় থাকবো, তাই থাকে। ওয়া তামান্না আলাল্লাহ। আর আশা করে বসে থাকে আল্লাহ আমারে বেচতে না দিয়ে পারবে না। আল্লাহকে পারার সময় দেখিস কোন জায়গা দেই, বেচতে না দিয়ে পারবো না, দেওয়ার সময় দেখিস তোরে দেবো যে জায়গা, সে জায়গা আমার বানানো আছে, জেলখানা আছে না নাই? আখিরাতের জেলখানার নাম জাহান্নাম। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে। জোরে বলেন আমিন। যালিকাল কিতাবু লা রাইবা ফি। সারা দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা চেষ্টা করে কোরআনের মতো কোরআন আজও পর্যন্ত রচনা করতে পারে নাই, কোনোদিনও পারবে না। ঠিক কি ঠিক না? জানতে চাইলাম, আল্লাহ এত বড় কিতাবখান তুমি পাঠালে কি জন্য? আল্লাহ কয়, হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকিনদেরকে আমি হিদায়াত দেওয়ার জন্য পাঠাইছি। কিসের জন্য? হিদায়াতের জন্য। মুত্তাকি আয়াতের ভিতরে কয় মুত্তাকিনদের হিদায়াত দেওয়ার জন্য পাঠাইছি। এই সূরার ভিতরে একটু আগায় গিয়ে আল্লাহ পাক বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কিতাব শুধু মুত্তাকিনদেরই হিদায়াত দেয় না, শুধু মুমিনদেরই হিদায়াত দেয় না। এই কিতাব সমস্ত মানব জাতির হিদায়াতের জন্য। কিতাব যেই মেনে চলবে সেই দুনিয়ায় শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। এই কিতাব যে মেনে চলবে দুনিয়ায় শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। কতক্ষণ ঠিক কি ঠিক না? হিদায়াত মানে পথ প্রদর্শন করা। হিদায়াত মানে পথ প্রদর্শন করা। কিসের পথ? আমরা যে জায়গা থেকে আসি সেই জায়গা যাব, গন্তব্যের পথ দেখায় যায় যেই রাস্তায়, সেই রাস্তাকে বলে হিদায়াত। এই জন্য আমরা প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ বা সব নামাজের মধ্যে সূরা ফাতিহার সাথে পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাকে সঠিক সরল রাস্তা দেখাও, যেই রাস্তা দিয়ে আমি যেখান থেকে আসছি সেখানে যেতে পারি। আমি কোন জায়গা থেকে আসছি, আপনারা কোন জায়গা থেকে আসছেন জানেন? আমাদের সকলের বাড়ি জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আমাদের সকলের বাড়ি কোথায়? কিছুদিনের জন্য ছুটিতে আইছি দুনিয়ায়, আবার যাব কোন জায়গা? যাতে এই দুনিয়ায় এসে ঘুরতে ঘুরতে রাস্তা ভুলে না যাই, রাস্তা ভুলে না যাই। এই জন্য প্রত্যেকদিন আল্লাহর কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে সঠিক সরল রাস্তা দেখাও, যেই রাস্তা দিয়ে গেলে আমি জান্নাতে যাইতে পারি, যেখান থেকে আসছি সেখানে যাইতে পারি। তুমি আমার সহজ সরল পথ দেখাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহজ সরল পথ দেখাই দিয়েছেন, যেই পথে চললে জান্নাতে যাইতে পারি। আমি সংক্ষেপে আপনাকে জান্নাতে যাওয়ার সরল পথ দেখাই দেব। বিস্তারিত বলার সময় নাই, শুধু পথ দেখাই দেবো। এতে যদি বলে দেই যে যান মকসেদপুর যাইয়া, জয় বাংলা, জয় বাংলা যাইয়া আপনি জয় বাংলার থেকে এই ইমাদ গাড়ি, তারপরে টুঙ্গিপাড়া এক্সপ্রেস, গোল্ডেন লাইন, আরো কত গাড়ি আছে, এই সমস্ত পরিবহন যেগুলো উঠে রাস্তা উঠে ডান দিক যাচ্ছে যে রাস্তা গাড়িতে, ওই গাড়িতে আপনি কাউন্টারে, ওখানে কাউন্টার আছে, ওখান থেকে টিকিট কেটে গাড়িতে উঠবেন, তাহলে ঢাকা যাত্রাবাড়ি চলে যেতে পারবেন। তাহলে আপনাকে পথ দেখাই দিলাম। এর নাম হিদায়াত। এর নাম কি? হিদায়াত। এই হিদায়াতের দায়িত্ব আমারও আছে, অধিকার আমারও আছে, ক্ষমতা আমারও আছে, আপনারও আছে, সকলের আছে। এই হিদায়াত আমরা সবাই দিতে পারবো।
আরেকটা হলো গন্তব্যে পৌঁছে দিয়া, এই আমি যে হিদায়াত দিলাম না যে এইভাবে যাই ওখান থেকে এইভাবে চলে যাবেন, এরকম ইরাতুত তরিক, এই হিদায়াতের নাম হলো আরবি থেকে ইরাতুত তরিক, তার মানে রাস্তা দেখাই দেওয়া। আরেকটা হলো ইসালিলাল মাতলুব, বাকি এর ভিতরে আমি যে রাস্তা দেখাই দিছি যে এখান থেকে ইটির রাস্তা দিয়ে যাই, শেষে একটা পিজির রাস্তা বাঁধবে, ওই পিজির রাস্তা দিয়ে উঠে ডান দিক যাবেন, তারপরে যাবেন চলে যাবেন রাজযাত্রাবাড়ি। এর ফাঁকে শাখা প্রশাখা ঝামেলা আছে। বাঙ্গায় যাই ওই জায়গায় নামছেন চাকাতি, গাড়ি ছাড়িয়ে দিয়েছে, এখন ওই জায়গা যে দেন যে বাঙ্গার যে গুল্লি, এই ঘুরতে ঘুরতে বরিশালের রাস্তায় চলে যেতে হয়, ঘুরতে ঘুরতে ফরিদপুরের রাস্তায় চলে যায়, আবার ঘুরিয়ে ফিরে ফিরে গোপালগঞ্জের রাস্তায় ঢুকে পড়বেন, টেরও পাবেন না। আড়াই যার ভয় আছে না নাই? আড়াই যার ভয় আছে না? তো মানুষের যে হিদায়ত দেয়, আমি যে হিদায়ত দেই, এই হিদায়তের সামনে সৌ রাস্তা আছে, ওর মধ্যে গুল্লি গুল্লি খেয়ে আড়াই যার ভয় আছে, এর নাম হলো ইরাতুত তরিক। আর আরেকটা রাস্তা হিদায়তের নাম হলো ইসালিলাল মাতলুব, গন্তব্যে পৌঁছাই দেওয়া, গন্তব্যে পৌঁছাই দেওয়া। আপনি কোথায় যাবেন? ঢাকা যাবেন, তা আসেন আমার সাথে আসেন, আমি সাথে করে নিয়ে একেবারে গাড়িতে উঠিয়ে আপনার সাথে করে নিয়ে চৌরাস্তার প্যাঁচগো ছাড়াইয়া ভাঙ্গা ভুঙ্গ পার করিয়ে ব্রিজ পার করে একেবারে যাত্রাবাড়ি নিয়ে নামাই দিলাম যে এই যে এর নাম ঢাকা। এটা কয় ইসালিলাল মতলুব। এই দায়িত্ব একমাত্র আল্লাহ ছাড়া আর কারো নাই। এই ক্ষমতা কার? আল্লাহ ছাড়া আর কারো নাই। নবী পাক হিদায়াত দিবেন, কত মানুষ কলেমা পড়ে হুজুরের সামনে মুসলমান হয়েছে, হুজুরের ইন্তেকালে পরে যায় চৌরাস্তায় যে পথ হারাই গেছে, মুরতাদ হয়ে গেছে। সাহাবা ছিল হুজুরের, সেই সাহাবার থেকে ফিরে কাফের হয়ে গেছে। মানুষের পথ দেখানো সামনে যে চৌরাস্তায় হারাই যেতে পারে, আর আল্লাহ যারে পৌঁছায় দেয়, আল্লাহ যারে পথ দেখায়, তারে আল্লাহ সাথে করে নিয়ে জান্নাতের ভিতরে ঢুকাই দেয়। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য হিদায়াত, আমরা মূল হিদায়াত চাবো, পথ দেখানো হিদায়াত চাবো না, আমরা চাবো ইসালিলাল মাতলুব, গন্তব্যে পৌঁছানোর। এইটা দিতে পারে কে? তাই চাবো তার কাছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সঠিক জায়গায় পৌঁছাইয়া দাও। 5 ওয়াক্ত নামাজ সমস্ত নামাজের মধ্যে পড়বেন সূরা ফাতিহা, আল্লাহ আপনাকে গন্তব্যে পৌঁছাই দেবে। বলেন আমিন, বলেন আমিন। আমি আপনাকে একটু পথ দেখাই, হারায় যাতে না যান, এজন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আর আমি শুধু পথ দেখাই দেবো যে সহজে কিভাবে যাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমস্ত সৃষ্টি জগতে যত কিছু দেখতেছো সব বানাইছি খুলিকা লাকুম কুল্লু শাই। নবী পাক বলেন খুলিকা লাকুম কুল্লু শাই, কোরআন শরীফের আয়াতের একই তরজমা। সব কিছু বানানো হয়েছে মানুষের জন্য, সবকিছু কার জন্য? মানুষের জন্য বানাইছে। মানুষকে বানাইছে কার জন্য? আল্লাহর জন্য। ওয়া খুলিকতুম লিল্লাহ, তোমাদেরকে বানানো হয়েছে আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাদেরকে জিন আর ইনসান দুইটা জাতিকে বানাইছে একমাত্র আমার ইবাদতেরই জন্য, আমার ইবাদতেরই জন্য। যতক্ষণ তোমরা বেঁচে থাকবে, আমার অসংখ্য নিয়ামত উপভোগ করবে, অতক্ষণ তুমি আমাকে ইবাদত করতে হবে। কতদিন ইবাদত করব? আল্লাহ কয় ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার ইয়াকিন আসার আগ পর্যন্ত তুমি, আমার দিক খুব লক্ষ্য, তুমি ইবাদত করবা। তোমাকে বানাইছি ইবাদতের জন্য, অন্য কোনো উদ্দেশ্যে বানাই নাই। শিল্পপতি হবা, কোটিপতি হবা, রাষ্ট্রপতি হবা, প্রধানমন্ত্রী হবা, মন্ত্রী পরিষদের সদস্য হবা, এমপি পার্লামেন্টের সদস্য হবা, উপজেলা চেয়ারম্যানই করবা, ইউনিয়ন চেয়ারম্যানই করবা, মেম্বারই করবা, ডজন ডজন ছেলে মেয়ে প্রোটেকশন দিবা, পেঁয়াজের ক্ষেত করবা, পাটের চাষ করবা, ক্ষেত খামার করবা, ব্যবসা বাণিজ্য করবা, বাড়ি গাড়ি করবা, কয়েক ডজন বিয়ে শাদী করবার ছাড়বা। এই টালটুমাটু করার জন্য তোমারে আমি পাঠাই নাই। তোমারে বানানোর উদ্দেশ্য হলো একমাত্র আমার ইবাদতই করবা, আর কিছু করতে পারবা না, কোনো কিছু করতে পারবা না, কিচ্ছু করতে পারবা না। কতক্ষণ করবো? 24 ঘন্টা করবে, 1 মিনিটও বিরত দিতে পারবা না, 1 মিনিটও বিরতি দিতে পারবা না। 24 ঘন্টা ইবাদত দাবি করছে কে? কেন 24 ঘন্টা ইবাদত করবো? 24 ঘন্টা আমার নিয়ামত ব্যবহার করিস, তো ইবাদত কেন করবি না? আল্লাহ কয় তুমি বলো, ওমা আলি আলা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, আমি তার ইবাদত কেন করব না? ওমা আলিয়া, আমার কি হইছে? ওমালি, আমার কি হয়েছে? লা আবুদুল্লাযী ফাতারানি, যে আল্লাহ আমারে বানাইলেন, সৃষ্টি করলেন, ওয়া ইলাইহি তুরজাউন, সৃষ্টির পরে যদি আমি মাটির সাথে শেষ হয়ে যেতাম তাহলে আমার কোনো টেনশন ছিল না। ওয়া ইলাইহি তুরজাউন, আবার তার কাছে আমাকে ফিরিয়ে যেতে হবে, প্রত্যাবর্তন করানো হবে। তার সামনে যে আমার জিন্দেগির 4টি প্রশ্নের জবাব দিতে হবে। আন উমরিহি ফিমা আফনা, 70 বছর 80 বছর হায়াত কোথায় কাটাইলাম, এই জবাব তার সামনে দেয়া লাগবে। আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন
যৌবনকাল যুবক যুবতী কোথায় কাটাইছো, জবাব তোমাকে দেয়া লাগবে। আন মালিহি মিন আইনা ইকতাসাবা ফীমা আনফাকা, মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কোত্থেকে কামাই করে কোথায় খরচ করেছো, কয়ে যাও। ওয়া মাযা আমিলা বিমা আলিমা, লেখাপড়া করে অথবা উলামায়ে কিরামের কাছ থেকে যা কিছু জেনেছো এই কথার পর কতটুকু আমল করছো জবাব দিয়ে যাও। ওয়া ইলাইহি তুরজাউন, তার সামনে দাঁড়ায় যেতে জবাব দেয়া লাগবে। সে আমাকে সৃষ্টি করেছে, সে আমাকে অসংখ্য নিয়ামত দিয়ে লালন পালন করে, জীবন ভরে সূর্যটায় আলো দেয়, কোনোদিন তার বিল আমরা টাকা পয়সার মাধ্যমে দেই না। চাঁদে আমাদেরকে আলো দেয়, কোনোদিন তার বিল আমরা দেই না। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার অক্সিজেন ব্যবহার করি, কোনোদিন চাই না পয়সা আমরা বিল দেই না। গ্যালনকে গ্যালন পানি ব্যবহার করি, কোনোদিন টাকা পয়সার মাধ্যমে বিল দেই না। কতক্ষণ বিল দেই নাকি? দুনিয়ার কোনো পানির বিল দেই না। তোমাদের সরকার একটু কারেন্ট দেয়, 3 মাস বিল না দিলে লাইনটা কাইটে দিয়ে যায়। সরকার তোমাদের গ্যাস দেয়, 3 মাস যদি সাপ্লাই গ্যাসের বিল না দাও লাইনটা কেটে দেয়। সরকার তোমাদের ওয়াসায় পানি দেয়, 3 মাস বিল না দিলে লাইন কেটে দেয়। 70 বছর আমার সূর্যের আলো ব্যবহার করলি, কোনোদিন আমারে বিল দিস নাই, তবু আমি সূর্য উদয় বন্ধ করি না, চন্দ্র উদয় বন্ধ করি না, বৃষ্টি বাদল বন্ধ করি না, নদ নদী খাল বিলের পানি বন্ধ করি না, টিউবওয়েল দিয়ে পানি বের করিস আমি কোনোটা বন্ধ করে দেই না। এবার এত নিয়ামত আমি দেই, কাজে আমার দাবি হলো আমি তোমাদেরকে বানাইছি ইবাদতের জন্য, ইবাদত ছাড়া কিছুই করতে পারবা না। বুঝে নাই? ইবাদত ছাড়া কিছু করার কায়দা কোনো উপায় নাই। কতদিন করবো? কয় হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার মরণ আসার আগ পর্যন্ত। ইয়াকিন মানে গাঢ় বিশ্বাস, ইয়াকিন মানে গাঢ় বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। ইয়াকিন মানে দৃঢ় বিশ্বাস। দৃঢ় বিশ্বাস আছে যার উপরে, সেইটা আসার আগ পর্যন্ত। আমি দেখছি তোমার অন্য কোন জায়গায় দৃঢ় বিশ্বাস নাই, মাত্র দৃঢ় বিশ্বাস আছে একটা জায়গায়। একটা জায়গায় দৃঢ় বিশ্বাস আছে, সেইটা হলো মরণ। সেটা কি? মরণ ছাড়া আর কোনটার পর তোমার বিশ্বাস নাই। না, বুঝতেছেন না? আমার মনে হয় বুঝতেছেন। মরণ ছাড়া আর কোনটার পর দৃঢ় বিশ্বাস নেই। 100% চ্যালেঞ্জ করে বলতে পারি। হ্যাঁ ভাই, কবর আযাব হবে? কবর আযাব আছে? দৃঢ় বিশ্বাস কার কার? কালি কালি মিথ্যে মিথ্যে হাত উঠেছে। কবর আযাব, কবর আযাব কি? কবরে নিয়ে আপনাকে খাটে শোয়াইয়া সকালবেলা প্রত্যেকদিন 3 বেলা আপনাকে জান্নাতের খানা খাওয়াবে, পোলাও বিরিয়ানি দেবে, ঘি মাখন দেবে। এর নাম কবর আযাব না? তে ট্যাংরা ভাঙ্গি ফেলাই দেবে বাড়ইয়া গুরজু দিয়া, মাজার আইলবা চাইল খুলি ফেলাই দেবে বাড়ইয়া। কতক্ষণ? কবরে জাহান্নামের দরজা খুলে দেবে, শোলা মেরে আগুন যাবে। এর নাম কবর আযাব। এই কবর আযাবটা আপনি কি মনে করেন? যদি এর প্রতি আপনার দৃঢ় বিশ্বাস থাকে, তাহলে এই কবর আযাব থেকে বাঁচার যে তাবিজ কবজ তা নিতে হবে না? এই কবর আযাবের থেকে বাঁচার তাবিজের নাম হলো, হুজুর বলেন, মান হাফাযা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল ইরফানহু যিকুল আইশ ওয়া আযাবুল কবর। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলা 5টা পুরস্কার দেয়। এক পুরস্কার দুনিয়ায় অভাব থাকবে না, 2 নম্বর পুরস্কারই হলো কবর আযাব মাফ। এই কবর আযাব থেকে বাঁচার জন্য আর কোনো তাবিজ আর তদবির আর কোনো চিকিৎসা নাই, কোনো জাদু মন্তর নাই। একমাত্র নামাজ ছাড়া কবর আযাব থেকে বাঁচার উপায় নাই। যদি কবর আযাবের পর তোমার দৃঢ় বিশ্বাস থাকতো, তাহলে মুসলমান জীবনে কোনোদিন নামাজ ছাড়তে পারতে না। তাহলে তুমি যে হাত উঠলে পাইকারি ধরে বেনামাজি কয়জন? তোমরা একেবারে তাজা মিথ্যে কথা হাত উঠাইছো। আমি আর চোখে আঙ্গুল দিয়ে ধরাই দিছি, ঠিক না? যারা নামাজ পড়ো না তারা কবর আযাব বিশ্বাস করো না, খোদার কসম কবর আযাব বিশ্বাস করো না, তাই তোমরা নামাজ পড়ো না। কবর আযাব থেকে বাঁচার আর কোনো বিকল্প তাবিজ নাই। স্টেজ বড় উলামায়ে কিরাম শুনে দেখেন, নবী পাক বলেছেন একমাত্র নামাজ এই কবর আযাব থেকে নাজাত দেয়। এই কবর আযাব যদি দৃঢ় বিশ্বাস হয়, তাহলে জীবনে নামাজ ছাড়তে পারতে না। কিয়ামতের ময়দানে ডান হাতে যারা আমল নামা পড়ে, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইহাসাবু হিসাবান ইয়াসীরা, যারে আল্লাহ ডান হাতে আমল নামা দেবে তার হিসাব সহজ হবে, অথবা তারে বিনা হিসাবে পার করে দেবে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আর যারে বাম হাতে আমল নামা দেবে সে বলবে, আমার যদি ইয়া ওয়াইলা তালাম উতা কিতাবিয়া, আমারে যদি আমল নামা না দেয়া হতো। খেয়াল হবে না? খেয়াল হচ্ছেন? হাসরের মাঠে আমল নামা বিতরণ হবে, যারা ডান হাতে পাবেন তারা বিনা হিসেবে জান্নাতি, যারা বাম হাতে পাবেন তারা বিনা হিসাবে জান্নাতি, বিনা হিসাবে জাহান্নামী। এই কিয়ামতের মাঠে আমলনামা বিতরণ হবে, এটা বিশ্বাস হয়? কোন হাতে নিতে চান? কোন হাতে? এটা কি দৃঢ় বিশ্বাস?
তাহলে এই ডান হাতে আমলনামা পাইতে হলে নবী পাক বলেন নামাজের 5 পুরস্কারের 3 নম্বর পুরস্কার হলো নামাজি ব্যক্তিকেই একমাত্র ডান হাতে আমল নামা দেবে, আর কেউ ডান হাতে আমল নামা দেবে না। কাজেই যদি ডান হাতে আমল নামার পর দৃঢ় বিশ্বাস থাকে, জীবনে কোনোদিন নামাজ ছাড়তে পারবা না, নামাজ ছাড়া অন্য আমল দিয়ে ডান হাতে আমল নামা পাবা না। কাজেই বিশ্বাস যারা নামাজ পড়ো না, তোমাদের এই আমল নামার প্রতি দৃঢ় বিশ্বাস নাই, যতই গল্প মারার হাত 2 খান উঠো দিয়ে 4 হাত পাও যদি শীতে উসইরে ফেলো, তবুও বোঝা যাবে তুমি মিথ্যেবাদী, তুমি দৃঢ় বিশ্বাস আমল নামার প্রতি নাই। ঠিক না? এরপরে পুলসিরাত পার হয়ে গেল, উপার জান্নাত। জান্নাত কোন জায়গা? না না না, পুলসিরাত পার হয়ে উপার ভেসতে। ঢাকা কি আমাকে পদ্মা সেতুর ইপার না উপার? ইপার বড় বড় কটা দালান দিয়ে ওই যে ঘুরতেছেন, আর কাছে সংসদ ভবন কো, ওই যে আর্মিনে কটা বড় দালান বানাইছে না, ও মনে হচ্ছে যে ঢাকা চলিয়েছে। পুলসিরাত পার না হবেন তো ঢাকা না। জান্নাত পাইতে হলে পুলসিরাত পার হওয়া লাগবে, এর প্রতি বিশ্বাস আছে? আছে? দৃঢ় না নরমাল? ও দৃঢ় কে? হুজুর বলেন এই পুলসিরাত পার হওয়া ছাড়া জান্নাত পাবা না। এই কথার পর যদি দৃঢ় বিশ্বাস থাকে, এই পুলসিরাত পার হওয়ার জন্য একমাত্র তাবিজের নাম হলো খামসু সালাওয়াত। 5 ওয়াক্ত নামাজ পড়বে যে ব্যক্তি, তার 4 নম্বর পুরস্কার হলো ওয়ায়ামুরু আলা সিরাতে কালবার, বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হইয়া যাবা।